প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত মাছের পেটে ইউনুস নবী ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণকৃত। রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রোস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম। এই পলাশ ফৌজি জুট মেলে 5 দিন ব্যাপী ইসলামী ঐতিহাসিক মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনে শ্রদ্ধেয় জনাব হযরত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, না দোস্ত সে ना बेटों से न घर आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। এই পৃথিবীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, হীরা মণি মুক্তা, দুনিয়ার কোন বস্তু, কোন জিনিস আল্লাহর মুমিন বান্দার অন্তরে শান্তি দিতে পারে না। তসল্লি দিল কো হোতি হ্যায় सिर्फ खुदा को याद करने से। মুমিনদের অন্তর শান্তি হয় একমাত্র মহান আল্লাহ পাককে স্মরণ করলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহকে ডাকে না। কুরআনে পাকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহ। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে, আল্লাহ সৃষ্টি বস্তু, সৃষ্টি জীব যত আছে, সবাই আমার আল্লাহকে ডাকে। সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। বজিকর শহর চবিনি দর খুরুশাস, বজিকর শহর চবিনি দর খুরুশাস, ওয়ালি দানদ দরি মানা কে গোশাস, न बुलबुल बर गुलश तस्बीह खादिस कि हर खायर बेतस्बीहश ज़बानिस। গোলাপ ফুল ঝরিয়া ঝরিয়া মাটিতে পড়ে। ফুলের বাগানে গোলাপ ফুল ঝরে ঝরে মাটিতে পড়ে, আর ওই ফুলের গায়ে সারাদিন রৌদ্রের তাপ লাগে। তাতে ফুলগুলা কি হয়? শুকায় যায়। ফুলের গায়ে চিকন সরু সরু কাঁটা আছে। এই রৌদ্রের তাপে সারাদিন ফুলগুলা তো শুকায়, সাথে সাথে ফুলের কাঁটাগুলো শুকায়, আরো ছোট, আরো চিকন হয়ে যায়। এই শুকনা গোলাপ ফুলের কাঁটাগুলা পর্যন্ত তাদের জবান খুলে খুলে আল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করে, আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না শুধু মানুষেরা, মানুষের মধ্যে থেকে শুধু গাদ্দারি করে একমাত্র সিরকাশি মানুষেরা করে, আর সবাই আমার মহান আল্লাহকে ডাকে। ইউনুস নবীকে যখন মাছে ভক্ষণ করে মাছের পেটে চলে যাচ্ছে, খায়রা আমার, আমি হযরত ইউনুস আলাইহিস সালামের বাড়ি দেখছি আল্লাহ পাক।
ইরাকের নিনুভিয়া যে গ্রামটা হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ি, পুরানা, বহু পুরানো, শ্যাওলা পড়ে গেছে, পাথরের বিল্ডিং আজও আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাছকেও নাকি খাইছিল, অথচ মাছটা কত যে বড় ছিল আল্লাহ জানে। ইউনূস নবীর কবর আমি জিয়ারত করেছি। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটি ডিস্ট্রিক্ট বা জেলা শহর, এই শহরটিকে ইংরেজিতে হেবরন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরিতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে হযরত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তানার বিবি সাহেরার মাজার, তানারই ছেলে ইসহাক নবীর মাজার, পাশে তার বিবি রিবকার মাজার, ইসহাক নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালামের মাজার, পাশে তার বিবি লায়কার মাজার, এবং সবরে জামিল হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মাজার। এই 7টি কবর, 7টি মাজার ইব্রাহিম আলাইহিস সালামের মাজার জাবরুনের ভিতরে, ইংরেজিতে হেবরন বলে। এই জাবরুন থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালা নামে একটা বস্তি। এই বাইতুল জালালাটা হযরত খিজির আলাইহিস সালামের বাড়ি, হযরত খিজিরের বাড়ি এই বাইতুল জালালা। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। হযরত খিজির আলাইহিস সালামের বাড়ি থেকে 2 মাইল দক্ষিণ দিকে গেলে দোহরা নামে একটা বস্তি, এইখানে হযরত ইউনূস নবীর কবর। কবরটা 125 হাত লম্বা। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, ইরাকের মুসেলের ভিতরে ইউনূস নবীর কবর আছে, 2 জায়গায় কবর। তার কারণ ইহুদিরা লাশ চুরি করার জন্য আসে, পয়গম্বরদের লাশ চুরি করে নেওয়ার জন্য আস্তবিধায় স্থানান্তরিত করা হয়েছে। যেমন লূত আলাইহিস সালামের কবরও 2 জায়গায়। ইব্রাহিম নবীর মাজার থেকে প্রায় 4.5 মাইল পশ্চিম, দক্ষিণ দিকে হল আপনার পূর্ব দক্ষিণ দিকে বনি নাইম নামক বস্তিতে হযরত লূত নবীর কবর। 134 হাত লম্বা কবরটা লূত আলাইহিস সালাম। আবার জাবর আর ইয়াকিন কওমে আদ সামুদের পাহাড়ের কাছে হামরা পাহাড়ের পাদদেশে বাড়ি ছিল। এর পূর্ববাসী ছিল মুলকে সাইদুন, 24 মাইল দৈর্ঘ্য, 16 মাইল প্রস্থ, যে দেশটা লিব্রাইল তিতিল ফিরার মতো উল্টায় আছে। এখানে বাড়ি ছিল হযরত লূত আলাইহিস সালাম, কবরও ছিল প্রথম ওই জায়গায়। আর তিনি নামাজ দিয়ে পড়ছেন পাথরের উপরে, আপনার যায় সজুদ, যেটা মাসাল্লাহ, এই মাসাল্লার উপরে, পাথরের মাসাল্লা, তানার দোনো হাতের আঙ্গুলের ছাপগুলো এখনো পড়ে আছে। তার কারণ ছিল আগের জামানার নবী বা পয়গম্বর এবং তাদের উম্মতের জন্য, ইবাদতের জন্য, নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, তাদের নির্ধারিত স্থান ছিল। জীবনের প্রথম সিজদা যে জায়গায় দিতেন, জীবনের প্রথম ইবাদত যেখানে বসে করতেন, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত সব ইবাদত একই জায়গায় করার বিধান তাদের ছিল। আপনার আমার নবী দুজাহানের সরকার মরুদুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, অন্যান্য নবীদের, নবীর উম্মতের জন্য তুমি নির্দিষ্ট স্থান করে দিয়েছো ইবাদতের জন্য। এই অবস্থা যদি আমার উম্মতের হয়, প্রতিদিন একই মসজিদে নামাজ পড়া লাগে, একই জায়গায় দাঁড়িয়ে, তাইলে আমার একটা উম্মত জান্নাতি হবে না। আমার উম্মতরা হবে গরিব, কমজোর, তারা রুজির জন্য, টাকার জন্য বহু দূর দূরান্ত যাবে, গন্তব্যস্থানে ফিরিয়ে আসিয়া নামাজ পড়া তাদের সম্ভব হবে না। হে পরওয়ারদিগার,
আমার ওই পাপী গুনাহগার আখেরি উম্মতের জন্য তুমি তামাম দুনিয়ার জমিনকে মসজিদ করে দাও। এজন্য শুধু অযোদাস, শুধু অযোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারো এ জমিন। নবী কমলিওয়ালার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তামাম দুনিয়ার এই রয়ে জমিন মসজিদ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমি আপনি মাঠে ঘাটে ময়দানে বাসের ভিতরে এরোপ্লেন উড়োজাহাজে উঠে যেখানে নামাজ পড়ি সিজদা করি, আমার আপনার নামাজ আল্লাহ কবুল করবে, ওইটাই আপনার আমার জন্য মসজিদ বলে। সুবহানাল্লাহ। তো বললাম এই জন্য লূত আলাইহিস সালামের ইবাদতের জায়গাটা আশ্চর্য লাগে। হাতগুলা বোধ হয় আমার হাতে 2 কর হবে, নিষেধ দিয়ে যে দাববে আঙ্গুলের সাপ বলে হযরত লূত আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কবরটা 125 হাত লম্বা। একটা মাছে তানাকে খাইছে। মাছটা আরো বড় না হইলে পারবো যে পারছে, আবার এই মাছটাকে আরেকটা মাছে গিল্লা ফেলেছে, তাহলে সেই মাছটা আরো কত বড় ছিল। এইখানে একটু খবর নেন। তাফসিরে জাবেরিতে আছে, তাফসিরে কুতুবের মধ্যে আছে, তাফসিরে সাবিতে আছে, মাওলুদে আরশের ভিতরে আছে। এই পৃথিবীটা একটা গরুর শিরিঙ্গের উপরে। শিং আছে না গরুর শিং, কি বলেন আপনারা? খরগোশ। গরুর 2টা শিং আছে না, এই গরুর শিংয়ের উপরে এই পৃথিবীটা। গরুটা কেমন? গরুটা এত বড়। কয়েকটা তাফসীরের নাম বললাম। গরুটার শিং হলো 1, 2 নয়, এই গরুটার 4000 শিং আছে। কয় হাজার শিং? 4000 শিং আছে। এক একটা সিংহের থেকে আরেকটা সিংহের দূরত্ব 500 বছরের আছে। এই গরুটার সিংহের উপরে পৃথিবীটা বলে। সুবহানাল্লাহ। আবার এই গরুটা একটা মাছের পিঠে দাঁড়িয়ে আছে। কিসের পিঠে? মাছটা তাইলে গরুর চেয়ে বড় না ছোট? তা মাছের পিঠে এই গরুটা দাঁড়ায়। আর এই মাছটা পানির উপরে ভাইসা আছে, বলেন সুবহানাল্লাহ। পানিগুলি বাতাসের উপরে আসতে পারে, পানি বাতাসের উপরে থেকে আসে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবীকে যখন সমুদ্রে নিয়ে যায় মাছ, তাফসীরে জাবেরিতে আছে, সাবিতে আছে, কতদিন হইল মাছের পেয়ে তানার জানা নেই। হঠাৎ করে তানার খেয়াল হল সমুদ্রের তলদেশে পানির মধ্যে কোটি কোটি কণ্ঠে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। এই খেয়াল হল তিনি আল্লাহ। এতদিন পর্যন্ত তিনি আল্লাহকে ভুলে গেছিলেন মাছের পেটে, হতভম্ব হয়ে গেছে। এবার ডাক দিলেন, আল্লাহ আমি মাছের পেটে আছি তুটুক জানি, আমি কত হাত কত মাইল পানির নিচে তাই জানি না, কতদিন হলো মাছের পেটে তাও জানি না। আল্লাহ গো, কিন্তু আমি ইউনূস তোমাকে ভুলে গেছি, তোমার নাম আমার স্মরণ নাই মাবুদ। এখন শুনতেছি এই পানির মধ্যে মাছের পেটে থাকিয়া কুঠি কণ্ঠে তোমার আল্লাহ আল্লাহ জিকির করতেছি। তোমার নামের জিকির কারা করে? আল্লাহ দেখি বেলান ইউনূস রে, এই সমুদ্রের যত কীট পতঙ্গ, জীব জানোয়ার, এমনকি বালিকা রাশিগুলা পর্যন্ত আমি আল্লাহর জিকির করে। ওই আওয়াজ তুমি শুনতেছো, বলেন সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী বলেন, আল্লাহ আমি এই মাছের পেটে আজ কতদিন তাও তো জানি না। আল্লাহ পাক বলে, ইউনূস রে, তোমার মাছের পেটের বয়স 40 দিন হয়েছে। ভাইরা আমার,
ইউনূস নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি কত নিচে পানির তাও তো জানি না। আমার আল্লাহ বললেন, ইউনূস এই সমুদ্রটার গভীরতা হলো ৮,০০০ মাইল। এই সমুদ্রের গভীরতা ৮,০০০ মাইল। তুমি এবং মাছ এখন তোমাকে নিয়ে ৮,০০০ মাইল পানির নিচে আছে। ইউনূস নবী বলেন, আল্লাহ মাছ আমাকে কতটুক রাস্তা ভ্রমণ করেছে পেটে করিয়া। আমার আল্লাহ বলে, ইউনূস রে মাছ তোমাকে পেটে করে এই সমুদ্র আরো কয়েকটা সমুদ্র সহ 18 লক্ষ মাইল রাস্তা ভ্রমণ করেছে 40 দিনে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবীর খেয়াল হলো, হায়রে এই সমুদ্রের নিচে বালিকা কণাগুলা পর্যন্ত আমার মহান আল্লাহর নামের জিকির করে, অথচ আমি আমার মাওলাকে ভুলে গেছি। তখনই তিনি শর্মিন্দা হয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 1,00,000 বার পর্যন্ত যখন মাছের পেটে ইউনূস নবী আয়াতে কারিমা পড়লেন, এবার আল্লাহর তরফ থেকে মাছের পেটে এমন উদ্বেগ এবং ব্যথা শুরু হয়েছে, মাছ আর ইউনূস নবীকে রাখতে পারে না। যেই মুসাল থেকে এনেছিলেন দৌড়াইতে শুরু করেছে, নিয়ে মুসাল নদীর কিনারে বমি করে ইউনূস নবীকে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আল্লাহকে ডাকে না কারা? সবাই ডাকে। কোরআনে বাকি আছে না, সূরা মানের মধ্যে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। কি বলে? আল্লাহকে সিজদা করে নাজ এবং সাজার। সাজার হলো ওই গাছগুলা যেগুলা নিজের শক্তিতেই দণ্ডায়মান থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারিকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই জাতীয় গাছকে সাজার বলা। আর নাজমুন বলা হয় লতাযুক্ত গাছ, যেগুলো নিজের শক্তিতে কি করতে পারে না, দাঁড়াইতে পারে, ঝাঁকা দিয়ে দেওয়ার লাগে, ছোপ দেওয়ার লাগে, যেমন লাউ, কুমড়, সিম গাছ, কি বলেন, এই জাতীয় গাছকে নাজমুন বলা। তো আল্লাহ বলেন, আর নাজমু আর সাজার ইয়াসজুদান, লতাযুক্ত এবং বৃক্ষরাজি দণ্ডায়মান সকল গাছগুলা, বস্তুগুলো কি করে? আমি আল্লাহকে সিজদা করে, বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহকে সিজদা। বন্ধুরা আমার, এই पृथ्वीर दोपाया हैवान को इंसान बनाने के लिए अल्लाह पाक अपना हबीब को भेजा। আমার আপনার মতে মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছে। শেষ আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন এবং তানাকে পাঠায়া কি করলেন? নবুয়তির দরজায় সিল মোহর মেরে দিলেন। নবীজি বলেছেন হাদিস শরীফে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর হবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বাদশাহ যখন খানায় কাবা ভাঙতে আসে, আব্রাহাম যে বছর খানায় কাবা ভাঙতে আসে, তার 51 দিন বা 50 দিন, দোনোটার আওয়াজ আছে। তাফসিরে জাবেরি, সাবির, তাফসিরে কুতুব, সফিনাইনু, মুফতি শফি রহমাতুল্লাহর কিতাব, তাতে আছে 51 দিনের কথা উল্লেখ আছে। ইবনে হিশাম এবং আবু দাউদ শরীফের হাসিয়াতে
তাসবিহুল বুখারীতে আরো কয়েকটি কিতাবে আছে 50 দিনের কথা উল্লেখ, কিন্তু 50 দিন এক জায়গায় পায়। আব্রাহা খানায় কাবা ভাঙতে যায়, তার 50 দিন বা 51 দিন পরে আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি জন্মগ্রহণ করলে মক্কার মানুষেরা দলে দলে আব্দুল্লাহ এতিম সন্তান দেখতে আসলো। কেন দেখতে আসলো? যে এই সন্তানটি আমিনার উদর থেকে আসবার পর থেকে আমাদের আরবের পটভূমি পাল্টিয়ে গেছে, আমাদের দেশের অভাব চলে গেছে, দুর্ভিক্ষ চলে গেছে, আমাদের দেশের ভিতরে ফসল ফলা যে আগে ভালো হইতো না এখন হইতেছে, এবং দেশটা যেন একটু শান্তি শান্তি মনে হইতেছে। আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি চোখে এক নজর দেখা যে কোনো কাজে যায়, ব্যবসায় যায়, চাকরিতে যায়, বাণিজ্যে যায়, ওই কাজে সফল হয় আর সফলতা লাভ করে, বলেছে সুবহানাল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তিনি বড় হলেন। 12 বছর 4 বছর বয়সের সময় আসাদের অর্থাৎ চিরসত্যবাদী একটা লকব পেলেন এই মক্কার লোকের কাছে। 12 বছরের সময় একটা লকব পাইলেন আল আমিন, চির বিশ্বাসী বা আমানতদার বলে, বলেন সুবহানাল্লাহ। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর যখন হল, এখানে লম্বা কাহিনী। 25 বছর বয়সের কালে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন। হুজুরের অভাব অনটন কমে গেল, খাদিজার বিপুল ধন সম্পদ নবীজির কদমে ছেড়ে দিলেন। হুজুর আপনার ইচ্ছা মতো যা কিছু করেন। 40 বছর বয়সের সময় আল্লাহ হাবিব গাড়ে হেরাতে যায়, সেখানে তিনি অবস্থান করতেন। 2 দিন 1 দিন আস্তে আস্তে বাড়াইতেন আর গবেষণা করতেন এই পৃথিবীটা কার। এই যে মক্কার ঘরে 360টা মূর্তি, এই আরবের লোকেরা যে এদের কাছে মাথা নত করে, সিজদা করে, পূজা করে, তারপরে তারা উলঙ্গ হইয়া পরনের কাপড় খুইলা কাবা তওয়াফ করতে বলে, নাউযুবিল্লাহ। এমন জাহিলিয়াতের কাছে পুরুষ মহিলারা পরিধানের বস্ত্রগুলা খুলে একদম বিলকুল উলঙ্গ নাংটা হইয়া ঘুরা ঘুরা তওয়াফ করতো, খানায় কাবা বলে, নাউযুবিল্লাহ। এটাতে তারা পূর্ণ সওয়াব মনে করত। বাংলাদেশে দেখেন না, একদল লাল সাজুওয়ালা ফকির আছে, আপনাদের দিকে না থাকতে পারে, ঢাকাতে খুব আছে মাঝে মাঝে। নারায়ণগঞ্জ নিমতলি একটা কালী রাখরা আছে, অনেক কয়েক বছর আগে এইখানে একটা পাগল থাকতো, এক দরবেশ হয়, ওরা দরবেশ কয় আর কি, একদম বিলকুল লেখা, একটা সুতার বছর লগে নেই। আপনি একটা 10 পাই দিলে ওর থনের কোন জায়গা আছে কি ওদের থইব, শরীরের চামড়া কাইটা ফাঁক না করলে কোথাও জায়গা আছে না থোয়া। আবার এক বন্ধু মানুষ কাশিম করে নাম, স্টিলের ব্যবসা আছে, দোকান আছে, মুন্সিগঞ্জ বাড়ি। আমার তো ভাই এই পাগলারে ছিলেন নি। আমি কোন পাগলায়? এই যে কালী রাখরা ল্যাংদা শয়তানরা, হায় হায় রে, শয়তান করলে মানে আগুন দিল, মাটির বাড়ি দিলে গুণাগার সাথে রাগ হয়ে গেল। হ্যাঁ আপনি শয়তান করলেন, আপনার লাগে বন্ধুত্ব কাটা আজকের থেকে তাই আছে, তাহলে কি দোষ করলাম? হেরে শয়তান করলেন, আরে এর মধ্যে জিনিস আছে, মামলত আছে। হলো বন্ধুত্ব তো শেষ হইতে হাসা উচিত কথাটা কইয়া দেয়, সব কথা। আমি কাশেম ভাই, আপনি এর মধ্যে জিনিস আছে, মামলত আছে, ওই মামলত আপনার মধ্যে আছে। আপনি কাপড় কিনতে খাহেন, এই জন্য আপনাদের দেখা যায় না মামলত। আপনি লুঙ্গি খোলেন, আপনার মামলত দেখা যায়, কেউ দেখা যাইব না। কাজ না আছে মামলত, চোরের আছে, গুন্ডার আছে, হাইজাকারের আছে, মস্তানের আছে, বেকারিতে আছে মামলা।
লঙ্গি চিন্তা থাকে, পায়জামা ভইরা থাকে, কাপড় বিন্দে প্যান্ট ফিরে, এই জন্য মামলুক দেখা যায় না। কাপড় খুলে লাইলে মামলুক দেখা যাবে না, কারই মামলুক না। তো এই মামলুক দেখাইয়া একেবারে উভয় পুরুষ মহিলারা ল্যাংলা হয়ে তারা কাবা তওয়াফ করতে বলে। আবার নবীজির কাছে এগুলো বড় খারাপ লাগে। बरग सबजे दरख्त दर नजारे होशियार, बरग सबजे दरख्त दर नजारे होशियार, हर वराक़े दफ्तरी मारिफते कर दिगर। इंग्लिश আছে everything has a maker, the maker of the art and the sky is God। প্রত্যেক জিনিস বানাইবার একজন কারিগর, একজন মিস্ত্রি আছে। কি বলেন আছে না? এই শামিয়ানা কি এমবি হয়ে গেছে? পরিশ্রম করছে লোকেরা, গর্ত করছে, খুঁটির কামপানি গাছে, খুঁটি বসাইছে, তার উপরে লড়া দিছে, পরিশ্রমের মাধ্যমে এই শামিয়ানা তৈরি হয়েছে। এমনি এমনি হয়ে যায় না। আল্লাহর হাবিব চিন্তা করতেন এই পৃথিবীটা কার, কে বানাইলে এত সুন্দর পৃথিবী, আর এই মানুষগুলো মক্কার এরকম কেন করে? গারে হেরাতে থাকতে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হলো। হঠাৎ একদিন হীরা ধোঁয়া আলোময় হয়ে গেল। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলেন। অনেক লম্বা ঘটনা, আমার সাবজেক্ট কিন্তু এটা না। সাবজেক্ট হুজুরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরের ঘটনা। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আয়েশাই প্রথম খাদিজাতুল কুবরার কাছে পুরো ঘটনা বললেন। তিনি বিশ্বাস করলেন এবং ঈমান আনলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য এবং যা দেখছেন তাও সত্য, আপনার কাছে যিনি স্বর্গীয় দূত এটাও সত্য। আমি আমার চাচাতো ভাই ওয়ারাকার কাছে জিজ্ঞাসা করেছি আপনার বিষয়ে, তিনি বলেছেন অবশ্যই আপনি আখিরি পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। বলে সুবহানাল্লাহ। বিনা দ্বিধায় বিনা চিন্তায় খাদিজাতুল কুবরা স্বীকৃতি দান করলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন গেল, এখন নবী প্রাপ্ত হইয়া বৈশা থাকলে তো হবে না, তাহলে আমার দাওয়াত দেওয়ার লাগবে না। দারুন নদওয়া করে একটা জায়গা আছে, জায়গাটা হলো দারুন নদওয়া। এটা সাফা পাহাড়, সাফা পাহাড়ের খুবই কাছাকাছি। অর্থাৎ জমজমের কুয়ার থেকে সামান্য পূর্ব দক্ষিণ কর্নারে গেলে, অর্থাৎ সামান্য দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে এইখানে দারুন নদওয়া। এগুলো সীমানায় কন্যা কিতাবে আছে। এইখানে একটা উঁচা জায়গা, কারো কিছু বলার থাকলে, নতুন কিছু করার থাকলে এইখানে দাঁড়াইলেই সব লোক কি কইব, আয় তোরা তাড়াতাড়ি দৌড়ায় মানুষ আসত। রাসূল পাক যখন দারুন নদওয়াতে দাঁড়াইলেন, মক্কার সমস্ত কাফেররা সরকাররা সব চলে আসে। আরে আমাদের আলামিন এখানে দাঁড়াইছে কেন, চলো যাই, কি বলবে নাকি আলামিন? নবীজির ভালোবাসে তো সবাই, শুধু ভালোবাসা না, এদের হীরা মণি মুক্তা টাকা পয়সা সবই আমার নবীজির কাছে জমা থাকতে বলে। সুবহানাল্লাহ, বিশ্বাস করতে পারা। হে মোহাম্মদ, আবু জাহেল ভাতিজা কি কইবা নাকি কিছু? সবাই হযরত আব্বাস, রাসূলের চাচা আমির হামজা, জাফর, আবু লাহাব, তারপরে গিয়া আপনার আমির মাবিয়া, আবু সুফিয়ান, এরা সব আসলেন দলে। আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল শত্রু বহিরাগত এই মক্কা আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করেন কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করি। আমরা জানি তুমি শিশুকাল থেকে এই পর্যন্ত কোনদিন মিথ্যা কথা বলো নাই। এই শুরু হলো শত্রুতা।
এই শত্রু শেষ পর্যন্ত একদিন আল্লাহ নবীকে বাধ্য করলো তারা হিজরত করার জন্য বাধ্য করল। ভাইয়েরা আমার, মেরাজের রাত্রে রাসূল পাক সুফি আম্মা উম্মে হানির ঘরের দরজা থেকে যখন তিনি বোরাকে সাওয়ার হলেন, জিবরাইল বোরাক নিয়ে রওনা হলেন বাইতুল মুকাদ্দাস, ভায়া হইয়া আল্লাহর দরবারে যাবে। বোরাক প্রথম কদমে 270 মাইল যাইয়া দাঁড়ায়। নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল রে, এটা কোন জায়গা? সুন্দর একটা শহর দেখা যায়, এটা কি দুনিয়ার জমিন না আকাশ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আকাশ না, এটা দুনিয়ার জমিন। এই শহরটার নাম হল ইয়াসরিব শহর, এটা ইয়াসরিব শহর। বলে, আচ্ছা, আমার মনে হয় আমার বাবা আব্দুল্লাহ সিরিয়ার তিজারতি দেশে অসুস্থ জ্বর হইয়া এই ইয়াসরিব পর্যন্ত আসলে আমার বাবা ফিরিয়ার মক্কায় যেতে পারে নাই। এখানে ইন্তেকাল করে আমার বাবার কবর আমি 6 বছর বয়সের কালে মা আমিনা আসাদি ইয়াসরিবে এসেছিলাম আমার বাবা আব্দুল্লাহর কবর দেখার জন্য। রে জিবরিল, আমি বাবার কবর দেখে মাকে সহ ওই মক্কায় ফিরে যাওয়ার কালে 13 মাইল দক্ষিণ পূর্ব দিকে বদর প্রান্তে যখন আসলাম, এই বদরের পূর্ব দিকে আবহাওয়া বস্তিতে আমরা রাত্রি যাপন করলাম, অবস্থান করলাম। আমার মা মিনার জ্বর এসে গেল, জ্বরাক্রান্ত হইয়া 3 দিন অসুস্থ অবস্থায় 4th দিন শেষ রাত্রে আমার মা মিনা মারা যায়, ইন্তেকাল করলেন এই আবহাওয়ার মধ্যে বদরের কাছে। জিবরাইল রে, মাকে আবহাওয়ার মধ্যে কবর দিয়া আমি দাদার দাসী উম্মে আয়মানের কোলে উঠে আমি ওই দেশে ছিলাম মক্কা নগরীতে, আর কোনদিন ইয়াসরিবে আমি আসি নাই। এটা কি সেই ইয়াসরিব নাকি? বলে, হ্যাঁ, এটাই সেই ইয়াসরিব। জিবরাইল বলেন, রাসূল গো, আজ তো এই দেশের নাম ইয়াসরিব, এই শহরের নাম ইয়াসরিব শহর। আপনি যখন মেরাজ থেকে আসিয়ান এই মক্কার মানুষের কাছে, এই মক্কার কুরাইশদের কাছে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, ওলীদ, মুগীরা সাহাবাদের কাছে যখন মেরাজে আলোচনা করবেন, এরা বিশ্বাস করবে না গো রাসূল, আপনার উপর অত্যাচার জুলুম করবে। আখের আমজাদ এমন একটা পরিবেশ আসবে, এমন একদিন সময় আসবে আপনার এই মাতৃভূমি এই মক্কা নগরীতে এই দেশের মানুষ আপনাকে থাকতে দিবে না, হিজরত করিয়া অন্য দেশে আপনাকে যেতে হবে। যে দেশে আপনি হিজরত করে যাবেন এটাই সেই ইয়াসরিব, এটাই সেই দেশ। ইয়াসরিবে আপনি হিজরত করে আসবেন। আর রাসূল গো, আজকে তো ইয়াসরিব এই দেশের নাম। নবীজি গো, যেদিন আপনি হিজরত করিয়া ইয়াসরিবের মধ্যে আসবেন সেদিন এই দেশের নাম হবে মদিনা। সেদিন এই দেশের নাম মদিনা হবে, ইয়াসরিব শহরের নাম মদিনাতুন নবীবা, নবীর শহর নামে পরিচিত হবে। শুধু তাই নয়, মদিনা নামটি স্মরণ করতে করতে এমন এক সময় আসবে, কিয়ামতের পূর্বে এক সময় পৃথিবীর মানুষ ইয়াসরিব নামটি ভুলে যাবে, শুধু মদিনা নাম মানুষের মনে থাকবে। বলে সুবহানাল্লাহ। আমার নবীজি হিজরত করে চলে আসলেন তিনি মদিনা মুনাফিক। ভাইরা আমার, আল্লাহর হাবিব চলে আসলেন, আলী কারামাল্লাহু ঝুঁকে নিজের বিছানায় রেখে আসলেন। আলী, আমার এই বিছানায় আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো। আর এই যে দেখো, যার যার আমি তো নাম লেখা জানি না, আমি সাহাবীদের দ্বারা নাম লেখাইছি, তুমিও লেখো অনেক নাম। প্রত্যেকের টাকা, হীরা, মুক্তা, মণি, গহনা, এই পুতলা আবু জেহেলের দেখো নাম আছে, এটা উতবার, এটা ওলীদের, এটা আবু সুফিয়ানের। তুমি 2 দিন 3 দিন যা লাগে সময় প্রত্যেকের এই টাকা পয়সা গুলা, তাদের আমানত গুলা তাদের হাতে হাতে বুঝাইয়া দিয়া তারপরে তুমি মদিনে আসবে। বলে সুবহানাল্লাহ।
আলী কারামাল্লাহু কাঁদতেছে চোখের পানি ফেলে। নবীজি বলেন, আলী রে তুমি কাঁদো কেন? আমি মদিনায় যেতেছি হিজরত করে, কেন কাঁদো? বলে, হুজুর কান্দি মনের আবেগে। নবীজি বলেন, আলী কেন কাঁদো? বলে, হুজুর 10 বছর বয়সে মক্কার সর্দার আমার বাবা আবু তালেব, আমি মক্কার একটা রাজার ছেলে, সর্দারের ছেলে। আমি 10 বছর বয়সে বাবা ছেড়ে মা ছেড়ে এই বিশাল সম্পদের অধিকার ছেড়ে আপনার কদমে আগমন করেছি। আপনার কদমে এসে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল গো, আপনার চুলাতে আগুন জ্বললে 2-1টা রুটি হলে খাই আমি ঘুমাইছি। আর যেদিন আপনার ঘরে চুলা না জ্বলে সেদিন আমি মক্কার পাথর পেটে বাঁধিয়া ঘুমাইছি। আজ আপনি আমাকে ছেড়ে যান, আমার কাছে জানি কেমন লাগে। হুজুর বলেন, আলী রে তোমার কি ভয় লাগে আমার বিছানায় ঘুমাইতে, আমার চাদরে গায়ে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, আমি আলী ভয়ে কাঁদি না, আমি ডরে কাঁদি না যে আমি মরে যাব। আল্লাহর হাবিব যখন বলেছে 2 দিন লাগে 3 দিন লাগে কাফেরদের মালামাল বুঝাইয়া মদিনা আসার জন্য, আমার পূর্ণ বিশ্বাস আমি আলী মরব না, আমি মদিনায় আপনার কাছে হাজির হতে পারব। কিন্তু রাসূল গো, আমি কান্দি, হায় রে আমার নবী এই মাতৃভূমি মক্কা ছেড়ে বাবার দেশ পার দেশ ছেড়ে আসছিলেন কত দূর, 270 মাইল দূরে এই পাহাড়ি এলাকা হিজরত করে চলে যায়। আমি কান্দি, আমার দয়াল নবী জানি গো সহি সালামতে মদিনায় যাইয়া বুঝতে পারলো কিনা। আপনি সহি সালামতে মদিনায় বুঝতে পারলেন কিনা, এটাই শুধু আমার কান্না, এটাই শুধু আমার দুঃখ। বলে সুবহানাল্লাহ। হিসাব করে রাসূলের পাককে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, জীবন দিয়া প্রাণ দিয়া ভালোবাসতেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দামেস্ক জেনারেল শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে জাকারিয়া নবীর কবর, ইয়াহিয়া আলাইহিস সালামের কবর আছে। 44 হাত লম্বা কবরটি জাকারিয়া নবীর, 51 হাত লম্বা কবরটা ইয়াহিয়া আলাইহিস সালামের। আমি গুনাহগার, বহুবার জিয়ারতের সুযোগ হয়েছিল। এই দামেস্কের থেকে ভাইরা আমার 8 মাইল উত্তর দিকে গেলে হলফ শহর, মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। হযরত খালিদ বিন ওলীদের মাজার শরীফ হল হলফ শহর। যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, তার একটা মাথার লোহার টুপি বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে এখনো আছে। বাইতুল মুকাদ্দাসের কিন্তু আরবিতে 3টা নাম, আর 3 নামই ব্যবহার করা হয়। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। ইংরেজিতে জেরুজালেম বলা হয়, আর ইব্রানি ভাষা ইহুদিরা বলে ওর সেলিম, ওর সেলিম বলে। তো এই বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে খালিদ বিন ওলীদের মাথার লোহার টুপি আজও আছে। টুপিটা এত বড়, যার মধ্যে 22 আটার গুড়া সামাই হয়। 22 আটার গুড়া লওয়া যায় টুপিটার মধ্যে। এই টুপিটার ভাবে গাল থেকে ঘাট পর্যন্ত জড়াইয়া 10টা লোহার ঝুমকা আছে ঝুলে। এক একটা ঝুমকার ওজন 100 কম হবে না। প্রত্যেকটা ঝুমকার সাথে একটা শিকল লাগানো, প্রতিটা শিকলের ওজন আর 1-1.5 পাওয়া কম হবে না।
আর টুপির সামনে ঢালাই করা এইভাবে দুইটা তলোয়ার গাথা। এক একটা তলোয়ারের ওজন অন্তত 10 সেরের কম হবে না বাবা। দুইটা তলোয়ার ওজন প্রায় আধা মণ হবে, 20 সের হবে। এই টুপি মাথায় দিয়া খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাইতে বলেন সুবহানাল্লাহ। আর এই দুই তলোয়ারের মাঝখানে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে দাঁড়াইয়া এই 2 লাইন কবিতা পাঠ করতেন। আল জাবানাতু ফিল হারবি আরু, আল জাবানাতু ফিল হারবি আরু, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। ইয়ারমুকের যুদ্ধে ইসদুগরিদের 60,000 সৈন্যের মাঝখানে দাঁড়াইয়া খালেদ বিন ওয়ালিদ এই 2 লাইন কবিতা পাঠ করেছিলেন। আল জাবানাতু ফিল হারবি আরব, ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। রে কাফের বেঈমানরা, ও নবীর দুশমন, আল্লাহর তাওহীদের দুশমনরা, আয় রে কার সন্তান গুলো এতিম বানাবি, কার মা বাবারে পুত্র হারা বানাবি, কার বিবি করে বিধবা বানাবি। আয় রে আয়, খালেদের তলোয়ারের সামনে আয়। ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। তারিখের কিতাবে লেখে খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে দাঁড়ায়া এই 2 লাইন কবিতা যখন পড়তেন বাবা, যুদ্ধ করা তো দূরের কথা গো, বেঈমান কাফেরেরা ময়দান খালি করিয়া ভাগিয়া যাইত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মুসলমান আমি আপনি সেই মুসলমান। আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত আর মুসলমান। কারণ কি জানেন? কারণ একমাত্র हम कुरान को छोड़ा और कुरान की मालिक भी हमको छोड़ दी। वे जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार हुए तारिके गुनाह होकर। আমার আপনার পূর্বপুরুষরা আল্লাহর কাছে সম্মানিত, বরগুজিদা ছিল। তারা আল্লাহর নিয়ামত, রহমত, অহরহ তারা পাইত, ভোগ করত। কিন্তু আমরা পদদলিত, লাঞ্ছিত। তার কারণ একমাত্র আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আমরা কোরআন ভুলে গেছি, রাসূলের আদর্শ, নবীর হাদিস ভুলে গেছি, আমরা নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। বিধায় আজ আমাদের উপরে এই মুসিবত। শায়ের আকবর ইলাহাবাদী বলেন कि जब मैं कहता हूँ कि अल्लाह मेरे हाल दे, जब मैं कहता हूँ कि अल्लाह मेरे हाल दे, तो हुक्म होता है तेरा नामाए আমাল দে। যখন আমি আল্লাহকে ফরিয়াদ করি, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি কি আমার দুঃখ দেখো না? তুমি কি আমার কষ্ট দেখো না? যারা তোমারে ডাকে না, তোমার বলায় না, কাফের মুশরিক কত সুখে, কত শান্তি, কত আনন্দিত। আমি তো নামাজ রোজা করি, ইবাদত করি, তোমারে বলাই, তবু আমার দুঃখ কেন? তুমি কি দেখো না? হুকুম হোতা হ্যায় তেরা
নামায়ে আমাল দেখ। আল্লাহ লেখে বলে, বান্দা আমি তোর দুঃখ কি দেখবো, একবার তুই তোর আমল নামা দে। তুই নামাজি দাবি করো, তুই তো মুনাফিক, তুই তো চোর, তোর নামাজের সেজদার মধ্যে চুরি আছে, তো সূরা কেরাতের মধ্যে চুরি, রুকু সেজদার মধ্যে চুরি করে না মুসলমান? টুপি মাথায় দিয়ে মিশা করত। আমি বেশি দামের সাথে কম দামের জিনিস মিলাইয়া বিক্রি করে, চাউলের সাথে খুদ, কেরোসিনের সাথে মইটা, আপনার এই মাইটাতে এই অভ্যাস আছে নি? আবার আল্লাহ হায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার করে জুলুম করে না। আল্লাহ কি করে না? জুলুম করে না বান্দার উপরে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলস্থলে যত বিপদ, যত মুসিবত মুসলমানের উপরে সবাই নিজ হাতের কি কামাই, নিজ হাতের কামাই। যাই হোক, অনেক লম্বা ঘটনা। নবীজি আসতেছেন মদিনার দিকে, আবেশিনী আর একদল বণিক, ওরা ঈশা মদিনার সর্দারদেরকে জানিয়ে দিল, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মদিনার দিকে আসে। রাত্রে মিটিং করে তারা তিনটা চারটা দল করে যুবকদেরকে দেখে দেখে শক্তিশালী তীর তলোয়ার দিয়া এক এক রাস্তায় পাঠিয়ে দেয়, যাও নবীজি পথে আসে, কারো না কারো সাথে দেখাই হবে, কাফেলা যেন রাসূলের উপর অত্যাচার করতে না পারে, জুলুম করতে না পারে। তোমরা আমাদের প্রিয় বন্ধু নবী কামলিওয়ালাকে পাহাড়া দিয়ে আমাদের মদিনায় নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তারা রাসূল পাককে মদিনায় নিয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি ঘুরতেছে, সবাই বাড়িঘর সাজিয়ে রাখছে। হুজুর আমার বাড়িতে আসে, এবং জমিদার বলে, হুজুর আমার এই বাড়িতে অবস্থান করেন, এখানে থাকেন। নবীজি চিন্তা করলেন, জিবরাইল বললেন, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি স্বইচ্ছায় কারো বাড়ির দরজায় উঠ থামাইবেন না, আপনার ইচ্ছা অনুযায়ী কারো ঘরে প্রবেশ করবেন না, থাকবেন না। মাহবুব জানিয়ে দিয়েছে আপনার উঠ যেই জায়গায় ইচ্ছা করিয়া বসে যায়, যে জায়গার মধ্যে ওটের সামনে দুই পাও গেড়ে হাঁটু গেড়ে দেয়, ওই বাড়িতে আপনি থাকবেন, অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মদিনার সবচেয়ে গরিব মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামান্য ছোট্ট। বন্ধুরা আমার, তাজরিদুল বুখারীতে আছে, মাওলুদে আরশের ভিতরে আছে মাত্র 16টা খেজুর গাছের মালিক, মাত্র 16টা খেজুর গাছের মালিক। আবু আইয়ুব আনসারীর মাত্র কয়টা খেজুর গাছ? এই 16টা খেজুর গাছ তার জীবনের সম্পদ। এই খেজুর 1 বছর পরে যা খেজুর হয়, এর থেকে নিজেরা কিছু খায়, কিছু বিক্রি করে, আবার কিছু দানও করে। এই তার সম্পদ। নামের উট ঘুরতেছে। নবীজি জানিয়ে দিলেন, রে মদিনার বন্ধুরা, আমার ওট ইচ্ছাকৃত যেখানে বলবে সেখানে আমার অবস্থান, এটা আল্লাহর তরফ থেকে আমাকে জানানো হয়েছে। এবার সবাই চিন্তা করে, কার জানে ভাগ্য খোলে রে, কার জানে ভাগ্য খোলে। আমাদের নবী মরুদুলাল, নবী কামলিওয়ালা জানি কার বাড়িতে অবস্থান করে। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ওর আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় আপনাদের উপরে বসে গেল। বলে চিৎকার দিয়া দিয়া মদিনার সরদাররা চোখের পানি ছিরিকা মরে আর বলে, আবু আইয়ুব আনসারী রে, তোর কপাল খুলে গেছে রে, তোর কপাল খুলে গেছে। কত আশা আমাদের ছিল, আল্লাহর হাবিব আমাদের বাড়িতে অবস্থান করবে। রে আবু আইয়ুব আনসারী, তোর কপাল খুলে গেছে, তোর মতো ভাগ্যবান মানুষ মদিনাতে আর নাই। সুবহানাল্লাহ।
মদিনার শিশুগুলি, সন্তানগুলি পাগলের মতো হয়ে গেছিল। বলে সুবহানাল্লাহ, নবীর জন্য। ভাইরা আপনার, মদিনার শিশুরা 3000-এর মতো ছেলে মেয়ে নাবালেগ, 11 বছর বয়সে সাদ নামে একটা ছেলের নেতৃত্বে এই 13 মাইল রাস্তা হাইটা তারা বদর পর্যন্ত যায়। যখন শুনল মদিনার সর্দাররা চতুর্দিকে যুবক পাঠিয়ে দিয়েছে রাসূলকে আনার জন্য, এরা ভাইয়েরা আমার 3000 মতো ছেলে পেলে একত্রিত। সাদ দেখি বলে, রে মদিনার শিশু বন্ধুরা, আমার মন বলে রে, আমাদের বন্ধু নবী কামলিওয়ালা এই বদরে রাস্তা দিয়ে অবশ্যই আসবে। কারণ নবীর আমার বাবার কাছে শুনছি রাসূল 6 বছর বয়সে এই মদিনায় এসেছিল বাবা আব্দুল্লাহর কবর দেখতে মাকে নিয়ে। ফিরিয়ে যাওয়ার কালে এই বদরের কাছে আবহাওয়ার মধ্যে মাকে কবর দিয়ে ওই যে চলে গেছে আমাদের বন্ধু, আর কোনদিন আমাদের মদিনা আসে না। আজকে তিনি মক্কাবাসীদের অত্যাচার উৎপীড়নে আজ তিনি হিজরত করে আমাদের দেশে আসতেছে। আমার মন বলে রে, ও মদিনার শিশু বন্ধুরা, নিশ্চয়ই নবী কামলিওয়ালা মা আমিনার কবর জিয়ারত না করে মদিনার শহরে ঢুকতো না। কাজী চল রে, আমরা বদরের পথে গেলে আমাদের বন্ধুর সাথে আমাদের আগে দেখা হবে। সুবহানাল্লাহ, রাসূলকে তারা কত ভালোবাসতো বলে, সুবহানাল্লাহ, কত মহব্বত করতো তারা। ভাইয়েরা আমার, কত ভালোবাসতো তারা নবীজিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি তারা পাগলের মতো মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া শাফিআল মুজনবিন, মারহাবা জামালে আশিকা বাশাদ মুহাম্মদ, জামালে আশিকা বাশাদ মুহাম্মদ, খিয়ালে দিল বরাবাশাদ মুহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াদা হোয়া দিলের নবী ওগুলা দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাহাড়ের গুহাতে নবী সিজদায় পড়ে কান্দিত, কাফেররা নবীর গায়ে ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাসহুয়া আবু জাহল
জাহানের বাদশা নবী আবু জাহেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে ছিল নবীজিকে ও গো মাসে ছিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম আর ছিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার ছেলে মেয়েরা নবীর বয়ানে খুশি। শেষ কথা তাদের, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাদের এই মদিনার সাহেব সরদাররা যদি আপনাকে থাকতে না দেয়, জায়গা না দেয়, আপনার মাতৃভূমি মক্কার মানুষের আপনাকে থাকতে দিল না, দেশ থেকে তারাই দিল, চলে আসলেন। আপনি বড় আশা ভরসা করে হিজরত করে আমাদের অজানা মদিনায় আসলেন। নবীজি গো, এই 3000 শিশু ছেলে মেয়েরা আমরা আপনার হাত ধরে আমরা ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের মদিনার সাহেব সরদাররা এই দেশও যদি আপনাকে জায়গা না দেয়, বন্ধু গো, আমরা আপনাকে নিয়ে এই দেশ থেকে অন্যত্র চলে যাব। আপনি কোথায় যাবেন, আমরা আপনার সাথী হব, আমরা আপনাকে ছাড়বো না, আপনি আমাদের বন্ধু। আমাদের এতটুকু বিশ্বাস, আমাদের মদিনার মানুষ আপনাকে ভালোবাসে। আপনি আসবেন আসবেন শুনেন, আজকে প্রায় 4 দিন, কসম আল্লাহর, মদিনার আমার বনিতা বৃদ্ধ একটা শিশু পর্যন্ত রাত্রে ঘুমায় না। ঈদের বাজারের মতো, উৎসবের মতো রাসূল গো, মেলার মতো রাত্রিতে মদিনায় মেলা বসে, প্রতি মহল্লায় প্রতি গলিতে শুধু আপনার কথা, আপনার আলোচনা। এমনকি একটু একটু হাঁটতে পারে বাচ্চাগুলা পর্যন্ত গলিতে নেমে যায় আর জিজ্ঞাসা করে, আমাদের বন্ধু কই রে, কোথায় আমাদের বন্ধু? আমরা আপনাকে ভালোবাসি, আপনি চিরদিন আমাদের দেশে থাকবেন, বলে সুবহানাল্লাহ। তবে একটা কথা, বহু দেশের আশেপাশে অনেক দেশ আছে, পাশে ইহুদিদের রাষ্ট্র আছে, বহু নাসারাদের রাষ্ট্র আছে, বহু দেশে আপনাকে আশ্রয় দেবে, থাকতে দেবে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফ শহর আছে, হাজরামত শহর আছে, অনেক বড় বড় শহর আছে, বহু শহরের বড় বড় জমিদাররা আপনাকে জায়গা দিবে, বাড়ি দিবে। রাসূল, আমাদের একটা ফরিয়াদ আপনার কাছে, আপনি আপনার মা আমিনার কবর সাক্ষী রেখে আমাদের সঙ্গে ওয়াদা করবেন, এই পৃথিবীর জমিনে যদি আপনি বাড়ি বানাইয়া, ঘর বানাইয়া বসবাস করেন, নবীজি গো, আপনার বাড়ি, আপনার ঘর আমাদের মদিনায় বানাইবেন কিনা? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন, মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত মাছের পেটে ইউনুস নবী ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণ।